নমস্কার। খাদান নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট আমার চোখের সামনে উঠে এসেছে। তোমাদেরকে দেখাচ্ছি। আনন্দবাজার অনলাইন। প্রথমে লেখাটা আছে খাদান কাস্টিং আপডেট। তারপরে দিয়েছে খাদানের দ্বৈত চরিত্রে দেব বলে আশ্চর্যবোধক চিহ্ন। ছবিতে যোগ দিচ্ছেন যিশু ও বনি কোশ্চেন মার্ক চিহ্ন। টলিপাড়ায় নতুন জল্পনা। তা সেখানে কি লেখা হচ্ছে? বছরের প্রথম দিনেই খাদান ছবির ঘোষণা করেছিলেন দেব। ছবি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছে আনন্দবাজার অনলাইন। আচ্ছা, লাস্ট এখানে শেষ আপডেট 10ই জানুয়ারি 2024 19:11 মানে 7:11 নাগাদ আপডেটটা এসেছে। এবার এখানে কি লেখা আছে তোমাদেরকে একটু পড়ে শোনাই। আজ থেকে কয়েক বছর আগে বলিউডে একই অভিনেতাকে বাবা ছেলের চরিত্রের দর্শক গ্রহণ করতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাও বাস্তবধর্মী হয়েছে। কিন্তু 2023-এ জওয়ান ছবিতে শাহরুখ খানকে কিন্তু পিতা পুত্রের চরিত্রে দর্শক গ্রহণ করেছেন। ছবি ব্লকবাস্টার। শাহরুখের মন্ত্রই কি এবার গ্রহণ করতে চলেছেন আমাদের বাংলা সুপারস্টার দেব? নতুন বছরের প্রথম দিনে খাদান ছবির ঘোষণা করেছেন দেব। কয়লাখনি অঞ্চলের রাজনীতি প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দেব দ্বৈত চরিত্রে অভিনয় করবে বলে শোনা যাচ্ছে। দাঁড়ি শুধু তাই নয়, অভিনেতাকে নাকি শাহরুখের মতো পিতাপুত্রের চরিত্রও দেখা যাবে। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে দেবের প্রযোজনা সংস্থা বা ছবির অন্য প্রযোজক সুরিন্দর ফিল্মসের তরফে কোনো ঘোষণা করা হয়নি। বুঝতে পারলে? কেরিয়ারে এখনও পর্যন্ত কোনো ছবিতে দ্বৈত চরিত্র অভিনয় করেননি দেব। সেখানে তার প্রথম উদ্যোগ যে দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগে জানানো হয়েছিল এই ছবিতে দেবের বিপরীতে নায়িকার চরিত্রে থাকবেন ইদিকা পাল। জোর কদমে ছবির প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর মধ্যে ছবির বাকি চরিত্র নিয়ে অন্য খবর কানে আসে। শোনা যাচ্ছে দেবের সঙ্গে এই ছবিতে থাকবেন যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্ত। তারা এখানে লিখছে শোনা যাচ্ছে। এটা কি তাহলে পুরোপুরি কি সঠিক ইনফরমেশন? পত্রিকায় তাহলে এরা লিখছে কেন? সূত্রের দাবি দুই অভিনেতার সঙ্গে নাকি প্রযোজকের তরফে প্রাথমিক পর্যায়ে কথা হয়ে গিয়েছে। এখনও সবটাই শুধু সময়ের অপেক্ষা। তা এই বিষয়টা তোমাদেরকে পড়ে শোনালাম। তা এটা আনন্দবাজার অনলাইন, তোমাদেরকে আমি পুরো দেখালাম। এটা আনন্দবাজার অনলাইনে এই আর্টিকেলটা এসেছে, যেটা আজকে রাত্রিবেলা ড্রপ করা হয়েছে। তা আদৌ কি বনি বা যিশু সেনগুপ্ত থাকবে? তা দেখা যাক, কেননা ওনারাও কিন্তু লিখছে যে যতক্ষণ না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে কোনো কিছু অফিসিয়ালি জানানো হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না। তা দেখা যাক। তা এই আপডেটটা যেটা উঠে এসেছে সেটা তোমাদের কেমন লাগলো চলো আমাকে কমেন্ট করে জানাও। তা চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সকলে ভালো থাকো। নমস্কার।